নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমার রান্নাঘরে দুটো রেসিপি হচ্ছে পনির বাটার মশলা আর নানপুরি। পনির বাটার মশলার জন্য প্রথমে আমি 200 গ্রাম টক দইয়ের মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে প্রথমে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি এখানে ময়দা। আমি এখানে 700 মতন ময়দা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। দিয়ে এবার ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে দেব। খুব ভালো করে ময়দাটা কিন্তু মেখে নিতে হবে, একটু নরম নরম করে মেখে নেব। ব্যাস আমার মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি বানাবো পনির বাটার মশলাটা। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু নিয়ে নিয়েছি মশলা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো। অল্প একটু তেল দিয়ে প্রথমে ভেজে নেব, নিয়ে সামান্য জল দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু সেদ্ধ হতে দেব। তার মধ্যে দিয়ে দিলাম একটু কাজু বাদাম, একটু চারমগজ আর অল্প একটু পোস্ত আর একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিলে খুব স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যাবে। একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার কড়াতে সাদা তেল গরম করে নেব। দিয়ে নিয়ে তার মধ্যে পনিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো একটু এপিট ওপিট করে আমি কিন্তু ভেজে তুলে রেখে দিলাম। সব পনিরগুলো আমি এভাবেই ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু মৌরি ফোড়ন আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমার যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে রেগুলার মশলা সেগুলো দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটা কিন্তু কষাতে হবে। যত ভালো কষানো হবে তত খেতে স্বাদ কিন্তু তার দ্বিগুণ বাড়বে। এবার দিয়ে দিলাম গরম জল। গরম জলও কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো করে দেয়। একটু টেস্ট করে দেখলাম, একটু আমার মনে হলো নুন লাগবে, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার একটু ঢেকে রেখে দেব। ব্যাস, নামানোর আগে একটু বাটার আর একটু গরম মশলা দিয়ে আমি এটা সার্ভ করে দেব। হয়ে গেল আমার পনির বাটার মশলা। আমি খুব সামান্যই কিন্তু বাটার ব্যবহার করেছি। এবার আমার এদিকে ময়দাটাও বেশ আরও নরম হয়ে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। যেহেতু নানপুরি বানাচ্ছি তাই জন্য একটু বড় বড় আমি লেচিগুলো করছি। এবার সব কটাকে বেলে নেব। বেলে নিয়ে তারপরে গরম তেলে ভাজলেই নানপুরিগুলো রেডি হয়ে যাবে। খুব খুব সফট হয়েছিল নানপুরিটা। আর পনিরের সাথে দুর্দান্ত একটা রেসিপি। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। আপনারাও বলুন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলকো ফুলকো আর নরম হয়েছিল, খুব খুব ভালো হয়েছিল। সব কটা লুচি আমি নানপুরিগুলো ভেজে নেব। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে।